কোথাও শুনছো? একটু পানি দেবে তো আমাকে, খাবো। আজকে কাজে চাপ হয়ে গেছে প্রচন্ড। হ্যাঁ, কি হয়েছে কি? আমি একটু ব্যস্ত আছি। এই ফোন দেখানো তোমার ব্যস্ততা বলছো? সত্যি পারবে তোমরা? আমাদের প্রতি তো তোমাদের মনে হচ্ছে একটু মায়া মমতা কিছুই নেই। সারাদিনটা খেটে লুটে এসে তোমার কাছে এক গ্লাস শুধু একটু পানি চাইছি, সেইটা উঠে দেবার মতো তোমার ক্ষমতাটা নেই, তাই তো? আমি পারবো না। তুমি পারো তা নিয়ে খাও গা। দুদিন পর আমার বান্ধবীর বিয়ে বার্ষিক আছে, আমি অনলাইনে শাড়ি দেখছি। তুমি তো ফোন চালাতে পারো না, আর ফোনের সময় তো কোনো জ্ঞান গম্য নাই। তো সহ্য হচ্ছে না নাকি আমি ফোনটা দেখছি বলে তোমার? শোনো, তোমাদের কপাল ভালো বলে তো যে আমার ফোনের সম্বন্ধে কোনো জ্ঞান নাই এবং আমি ফোন ব্যবহার করি না। নাহলে না সংসারটা কোন জায়গায় দাঁড়াতো তোমরা ভেবে পাবে না। এই ফোনটা একটু কম ব্যবহার করে পরিবারের সঙ্গে একসঙ্গে থাকাটাই সব থেকে ভালো। হাসি আমোদ করে পরিবারের সঙ্গে থাকাটাই সব থেকে ভালো। প্রতিটা পরিবারের মধ্যে মোবাইল দরকার আছে, মোবাইল প্রয়োজন আছে। মোবাইল না হলে চলবে না। মোবাইলটা একান্তই দরকার আছে, কিন্তু আমি বলতে চাইছি যে মোবাইলটাকে মোবাইলের মতো ব্যবহার করো। সেটা পরিবারের একটা হিস্সা মেনে নাও না, পরিবারের একটা সদস্য তাকে মেনে নাও না। মোবাইলটাকে মোবাইলের জায়গায় রেখে পরিবারের সব মানুষদের সাথে আনন্দ ফুর্তি করে নিজের মন খুলে কথা বলো, হাসি ঠাট্টা করো। তাতে সব পরিবারের মানুষরা এক কাছে একটা বাঁধনে বাঁধা থাকবে, সেই সংসারটা সবসময় সারা জীবন জন্য সুখী থাকবে। তো বন্ধুরা, আমার এই মেসেজটা যদি তোমাদের একটু ভালো লাগে তা শেয়ার করে আরো 5টা মানুষকে দেখার সুযোগ করে দেবে, এটাই আমি তোমাদের কাছে বলতে চাই।